হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি। আমাদের আজকের প্রথম প্রশ্ন দেখো, বোর্ডে লেখা আছে কি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কত। সমকোণী চৌপল কিরকম দেখতে হবে? যে ঘরটাতে বসে এখন তুমি এই ভিডিওটা খুঁজে পেয়েছো, সেই ঘরটা চারদিকে তাকিয়ে দেখো, ঠিক যেরকম শেপটা লাগছে সেই রকম। তো বোর্ডে আমি একটুখানি আঁকি পরিষ্কার করে ব্যাপারটা। তো কিরকম হচ্ছে দেখো, এই রকম। ঠিক আছে, এইটা হচ্ছে একটা সমকোণী চৌপলের শেপ। একে আমরা আরেকটা নামেও ডাকি, এর আরেকটা নাম হচ্ছে আয়ত ঘনক। ঠিক আছে, এর দেখো সব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু সমান নয়। ঠিক আছে, তো এর কতগুলো কর্ণ হতে পারে? আমাদের ঘরে যদি আমরা একটুখানি ভালোভাবে তাকিয়ে দেখি, অপোজিট কর্নারগুলো যোগ করলে কতগুলো সরলরেখা পেতে পারি? এরকম আলাদা আলাদা চারটে পেতে পারি। তোমরা ভিডিওটা শেষ করার পর অবশ্যই কিন্তু চেক করে দেখে নিও। ঠিক আছে, তো আমরা কতগুলো পেতে পারি? চারটি। তাহলে কর্ণের সংখ্যা কত হয়ে যাবে? চারটি হয়ে গেল। এবার দেখো সেকেন্ড প্রশ্নটা ওর সঙ্গেই রিলেটেড। কি বলছে? সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি হবে? নামটা কি হবে সেটা জানার আগে আগে শেপটা দেখে নিই আমরা। শেপটা কিরকম হবে? শেপটা ঠিক এই রকম হবে। ঠিক আছে, এটাকে আমরা নাম দেবো হচ্ছে ঘনক। তাহলে এর স্পেশাল নামটা কি হয়ে গেল? ঘনক। এটা ছিল আয়ত ঘনক, আয়তক্ষেত্রের 3D শেপ। এটা হয়ে গেল কি বর্গক্ষেত্রের 3D শেপ, এটা হয়ে গেল ঘনক। ঠিক আছে, তো এইভাবেই আমরা যদি পরিষ্কারভাবে কনসেপ্ট ক্লিয়ার করে ব্যাপারগুলো বুঝে নিই, ক্লাস 10-এর জন্য কীরকম হবে? নিশ্চয়ই ভালোই হবে। তো আমি আসছি তোমাদের জন্য অঙ্কের ব্যাপারগুলো ক্লিয়ার করতে, মুশকিল আসান করতে। সোজা কথা হচ্ছে মুশকিল আসান করতে আমি আসছি তোমাদের সঙ্গে 15 তারিখ থেকে। 2026-এর 15ই জানুয়ারি থেকে আমি আসছি তোমাদের সঙ্গে রেগুলার বেসিসে ক্লাস নিয়ে। ওকে, তো আমি বাচ্চাদেরকে এবং তাদের বাবা মাদেরকে সবাইকে বলবো এটাই, যে সঠিকটা চিনে বাচ্চাদের গাইড করার জন্য সঠিক রাস্তাটা বেছে নিন।